নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে সেকেন্ড ইয়ারে পড়ছেন এবং অনার্স নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের বিশেষ করে যাদের বাংলা, ইংলিশ, পল সায়েন্স, সোশ্যোলজি, এডুকেশন এই সমস্ত সাবজেক্টে অনার্স আছেন এবং আপনাদের পাশের পেপার হচ্ছে জিই, এইচআই 31 এবং 41, অর্থাৎ সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের এই 31 এবং 41-এর উপরে আপনারা কিছুদিন হলো মেসেজ করছেন যে লাস্ট মিনিট সাজেশান দেওয়ার জন্য। আজকের আপনাদের লাস্ট মিনিট সাজেশানটা নিয়ে চলে এসেছি। অন্যান্য পেপারগুলো যদি লাগে অবশ্যই মেসেজ করবেন, খুব তাড়াতাড়ি সেইগুলো নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর সেই সঙ্গে বলে রাখি, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো সবার আগে আপনাদের কাছে আমি তুলে ধরতে পারি। চলুন শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, কাশ্মীরের যে ভারতের অন্তর্ভুক্ত সম্পর্কে আপনি যা জানেন লিখুন। দ্বিতীয় প্রশ্ন হলো যে ভারতের যে সমস্ত অঙ্গরাজ্য বিষয়ে বল্লভভাই পাটেলের যে ভূমিকা ছিল সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ সম্পর্কে যে আন্দোলন আছে সেই সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে ভারতের ভূমিকা কী ছিল সেই সম্পর্কে আলোচনা করুন। পরের প্রশ্ন, যে নকশাল আন্দোলন সম্পর্কে আপনি যা জানেন আলোচনা করুন। পরের প্রশ্ন হচ্ছে জরুরি অবস্থা ঘোষণার যে পরিণতি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল্যায়ন করুন। পরের প্রশ্ন হচ্ছে আন্দোলন সম্পর্কে যা জানেন লিখুন। পরের প্রশ্ন সেটা হচ্ছে ওয়াভেল যে পরিকল্পনা, সেই পরিকল্পনা সম্পর্কে কী উদ্দেশ্য এবং সফল হয়েছিল সে সম্পর্কে আলোচনা করতে হবে। পরের প্রশ্ন, ভারতের শাসন আইনের পরিপ্রেক্ষিতে তার বৈশিষ্ট্য এবং ফলাফল সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ওর সঙ্গে হবে যে সংবিধান রচনার যে প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, রাষ্ট্র পরিচালনার মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন হলো সিমলার বৈশিষ্ট্য সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন হলো মাউন্ট ব্যাটেলের পরিকল্পনা সম্পর্কে কংগ্রেস এবং মুসলিম লীগের যে প্রতিক্রিয়া ছিল সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, মন্ত্রী মিশনের সম্পর্কে আপনি যা জানেন। পরের প্রশ্ন, নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ভারতের যে কৃষক আন্দোলন হয়েছিল তার সংক্ষেপে পরিচয় দাও। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের যুক্তরাষ্ট্রীয় সরকার কীভাবে গড়ে উঠেছিল সে সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, ভারতীয় সাম্প্রদায়িক রাজনীতি সম্পর্কে যা জানো লেখো, অথবা যে স্বাধীন ভারতে হিন্দু এবং মুসলিমদের মধ্যে যে সম্পর্ক ছিল সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন, যে নাগাল্যান্ড রাজ্য গঠনের এবং তার পিছনে যে কারণগুলো ছিল সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, 1967 খ্রিস্টাব্দে যে আঞ্চলিক দলগুলি গড়ে উঠেছিল সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন লিখুন, ভারত এবং চীনের যে সীমান্ত বিরোধের উপরে একটা টিকা লিখবেন। পরের প্রশ্ন, 42তম এবং 44তম যে সংবিধান সংশোধন হয়েছিল সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের দলীয় সম্প্রদায় বা দলিত সম্প্রদায়ের উপরে যা যেন লিখুন, অথবা নেহেরুর যে বৈজ্ঞানিক নীতি আলোচনা করো। পরের প্রশ্ন, যে তেভাগা এবং তেলেঙ্গানা আন্দোলনের কৃষক আন্দোলনের উপরে টিকা লিখুন। পরের প্রশ্ন সেটা হলো আজকের লাস্ট প্রশ্ন, প্রাদেশিক কংগ্রেসের মন্ত্রিসভার কার্যাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই গেল আপনার জিএইচআই 41 নম্বর পেপারের লাস্ট মিনিট সাজেশান। আবার বলছে জিএইচআই 41 নম্বর পেপারের লাস্ট মিনিট সাজেশান। এবার আলোচনা করব জিএইচআই 31 লাস্ট মিনিট সাজেশান, যেগুলো আপনাদের করতে হবে সেইগুলো বলছি। সেগুলো হলো, প্রথম প্রশ্ন, ভারতের রাজনীতিতে জাতীয়তাবোধের যে উন্মেষ ঘটেছিল সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, চম্পায়ন, খোদ, আহমেদাবাদ সত্যগ্রহণ সম্পর্কে গান্ধীজির যে ভূমিকা ছিল সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, 1895 থেকে 1905 খ্রিস্টাব্দের জাতীয় কংগ্রেসের কার্যাবলী সম্পর্কে যা যেন লেখো। পরের প্রশ্ন, ভারতের সংবাদপত্রের বিকাশ ও অগ্রগতি, অর্থাৎ যে সংবাদপত্রের যে কীভাবে জাতীয়তাবাদ উন্মেষ ঘটিয়েছিল সে সম্পর্কে আপনাকে লিখতে হবে। পরের প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কে কবে প্রতিষ্ঠা করেছিল সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, যে নারী মুক্তি বিষয়ে বিদ্যাসাগরের এবং যে বা আপনার রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, যে ডিরেজিও
যে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, যে ইংরেজ শাসনকালে ভারতের পাশ্চাত্য শিক্ষার যে বিদ্বেষ সম্পর্কে বা দ্বন্দ্ব সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, যে অল্প যে অবশিল্পায়নের সম্পর্কে ইংরেজদের যে কুটির শিল্প ধ্বংস করেছিল সে সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, যে সম্পদের বহির্গমন বলতে কী বোঝো, ভারতের অর্থনীতির তা কতটা প্রভাব পড়েছিল সে সম্পর্কে যা জানো বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের বক্সারের যুদ্ধ যে ঘটেছিল সেই বক্সার যুদ্ধেও আলোচনা করো, অথবা মীর কাসিমের যে ভূমিকা ছিল বক্সার যুদ্ধ সম্পর্কে সে সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, ভারতের যে বৈপ্লবিক আন্দোলনের সম্পর্কে ভগৎ সিংয়ের যে ভূমিকা ছিল সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, যে ভারতবর্ষের নীল বিদ্রোহ ফলাফল ও তার বৈশিষ্ট্য সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, খিলাফত আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, সেটা হচ্ছে ভারতের প্রথম বিশ্বযুদ্ধ সময় যে শ্রমিক আন্দোলন ঘটেছিল সেই শ্রমিক আন্দোলনের উপরে টিকা লিখুন। পরের প্রশ্ন, তেভাগা আন্দোলন অথবা সাঁওতাল বিদ্রোহ, এই দুটো অথবা ওয়াবি আন্দোলন আমি যদিও একটু আগে বলে দিয়েছি, এই যে কোনো একটা পরীক্ষাতে আসবে। পরের প্রশ্ন, বাংলা 50-এর মন্বন্তর সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন আসছি, ইস্ট ইন্ডিয়ান কোম্পানি কীভাবে বাংলা দেওয়ানি লাভ করেছিল সে সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, দেওয়ানি ওয়ারেন হেস্টিংসের আমলে ভারতে ব্রিটিশ যে ভূমি রাজস্ব ব্যবস্থা গড়ে উঠেছিল সে সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, লর্ড কর্নওয়ালিসের প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, ঐতিহাসিক যে ঘটনা ঊনবিংশ শতকের নবজাগরণের যে ঘটেছিল সে সম্পর্কে যা জানো লেখো। এই হলো আপনার টোটাল প্রশ্ন, এর মধ্যেই আপনি সমস্তটাই কমন পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।